কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত শেষে কার সঙ্গে যেন কথা বলে, ওগো আমার রব তুমি আমার প্রতি রাগ করো না, রাগান্বিত হয়ে যেও না, আমার প্রতি নাখোশ হয়ে যেও না। তুমি যদি আমার প্রতি নারাজ হয়ে যাও, আমার পাশে কে আর আছে? তুমি তো আমার রব, তুমি তো আমার সব। মালিকের বাড়িতে কাজ করতে হয়, 5 ওয়াক্ত নামাজ আমি ঠিকভাবে পড়তে পারিনি, আমার 2 ওয়াক্ত নামাজ আমার ছেড়ে যায়, আমি সেই নামাজ তো এসে আদায় করি। তুমি আমার প্রতি রাগ করো না, তুমি আমার প্রতি রাগান্বিত হয়ে যেও না। আমি তোমার কাজ আদায় করি শুধু না, সারা রাত জেগে জেগে তোমার সন্তুষ্ট হাসিল করি। তুমি যদি আমার প্রতি নারাজ হয়ে যাও, আমি রাবে ধ্বংস হয়ে যাব। 17 বছরের যুবতী মেয়ে কাঁদছে, সম্পর্ক করেছে কার সঙ্গে? আর আমাদের নেন্টু পেন্টুর সঙ্গে সম্পর্ক আইসার একটা হলি হয়, কত আছে তার ঠিক নেই। কত বলছে না কেন? শিক্ষিতা করছো বলে ফেলেন যে শাহনাজ ভাই শিক্ষা বিরোধী। শিক্ষা বিরোধী করছি? জোরে বলেন, শিক্ষা বিরোধী বক্তব্য অপব্যাখ্যা করছো, সমাজকে ড্রাইভেট করছো। করো, দেখা হবে ইনশাআল্লাহ। বাবাজি আম্মাজান রাবেয়া বসরি আল্লাহর সঙ্গে কথা বলছে, আপনারা বলেন? কথা বলেন না? দুনিয়ার কোনো মানুষের সঙ্গে মনের কথা বলবেন না, আল্লাহর সঙ্গে বলতে শিখুন। আল্লাহ সমস্ত সলভ করে। একবার জোরে বলুন। ও জোরে হলো না, ঝেড়ে মান না রে বাপ। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। একবার জোরে হবে না? তোর বুথ, তোর বলার জায়গা, তুই কথা বলবি কার সঙ্গে? তুই চাইবি কার কাছ থেকে? অন্য কারুর কাছ থেকে নয়। নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমি আল্লাহর কাছে তুই চাইবি। সহনশীলতা অবলম্বন কর, নামাজের মুসাল্লায় দাঁড়া, আমি আল্লাহর কাছে তুই যা। আর সবরেন কেসারির ভিতর দিয়ে ধৈর্য ধারণ করে আমি আল্লাহর কাছে চাইলে, আমি আল্লাহ বলছি ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ তোর দোয়া কবুল করে থাকি। কারণ সবরকারীদের সঙ্গে আমি আল্লাহর রহমত, স্বয়ং আমি আল্লাহ থাকি। মনের কথা প্রতিবেশীদের সঙ্গে বলবেন, কষ্টের কথা বোনের সঙ্গে বলবেন। সুযোগ পেলে ছবল বোঝেন, দংশন করবে। আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক খারাপ করে দুনিয়ার মানুষের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছি। বলি সাহেব, আল্লাহর সঙ্গে রাসূলের সঙ্গে সম্পর্ক কিরকম তোর? দুনিয়ার সুদখোর ঘুষখোরের সঙ্গে খুব তো বন্ধুত্ব, হারামখোর নেতার সঙ্গে খুব চাটাচাটি। কবরে বাঁচাতে পারবে তো? কথা বলছে না কেন? মন্ত্রী কবরে হবে না? ফেরেশতাদের বলে দেবে আমার দলের লোক ছেড়ে দে, হবে না? হবে না? প্রধানমন্ত্রী হবে না? তাহলে এত চাটাচাটি কিসে? যেখানে সম্পর্ক রাখার দরকার সেইখানে রাখুন, দুনিয়া ফেলে দেন। তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করুন যাদের সঙ্গে আল্লাহ সম্পর্ক ভালো। একবার জোরে বলুন, নাজাত পেয়ে যাবেন। আল্লাহ কোরআনে বলছে, কোরআনে আছে না নাই? সব কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছে। কার সঙ্গে সম্পর্ক করবেন, কোন আলেমের সোহবতে যাবেন, কোন আলেমের কাছ থেকে শিক্ষা নেবেন, সব আল্লাহ কোরআনে বলে দিয়েছে। একবার জোরে বলুন। কোরআন হাদিসের বিরাট জ্ঞান, বিরাট পণ্ডিত, ওর কাছে যেতে বলছে আল্লাহ।
দেখেন কোরআনকে প্রশ্ন করে। এই নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোরা কর, আতিউর রাসূল ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোরা কর, ওয়া উলিল আমরি মিনকুম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওই সমস্ত আলেম দ্বীনের সোহবতে তোরা যাও, তাদের কাছে গিয়ে শিক্ষা অর্জন কর, তাদের কাছে সন্ধান কর। আমি আল্লাহ জানিয়ে দিলাম, যে আলেমের কাছে আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত পাওয়া যায়, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবা পাওয়া যায়, ওই আলেমের সোহবতে যাবি, আমি আল্লাহ বলে দিলাম, আমার হাবিবকে পেয়ে যাবি। একবার জোরে বলো, আরেকটু জোরে বলে। তাহলে শুধু কোরআন হাদিসের জ্ঞান আছে যে আলেমের কাছে, ওই আলেমের কাছে যেতে বলছে আল্লাহ। কোরআন হাদিসের টপ টপে জ্ঞান, নামাজ পড়ে না, কথা বলি না, ও আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো, কোরআন হাদিসের টপ টপে একদম ডগডগে জ্ঞান, হাদিস পড়ে ফটফট ফটফট করে ইবারত পড়ে দিচ্ছে, কিন্তু কথায় কথায় মিথ্যে কথা বলে। রাসূলের সঙ্গে সম্পর্ক ভালো আছে, ওর কাছে গেলে রাসূলকে পাওয়া সম্ভব না। কোরআন হাদিস ইজমা কিয়াস ফিকহ উসুলের জম্মের জ্ঞান আছে, কিন্তু পরনিন্দায় ব্যস্ত, ওর কাছে রাসূল আছে। আলেম বলি আলেম, কিছু কিছু মৌলভী সাহেব বক্তব্য দিচ্ছে তো, দেখছি তো, বলছে এলেম থাকলে পীর হওয়া যাবে না, মানে আলেম হলেই পীর, আলেম হলেই পীর। অত সহজ না। তোর জ্ঞানে তুই যা বুঝেছিস, শয়তানও তাহলে বড় পীর। এ কথা বলছেন কেন? ইবলিসের জ্ঞান কম ছিল? মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের যাকে সরদার বলা হয়, মুআল্লিম, ওস্তাদ, হেড কমান্ডার, জ্ঞানে কম ছিল? কথা বলে না। তাহলে শয়তান তোর কাছেও পীর। গোলাম আহমেদ কাদিয়ানি নাম শুনেছেন? কাদিয়ানি দল আছেন একটা, এই গোলাম আহমেদ কাদিয়ানি শিক্ষায় কম ছিল? কম ছিল? কোরআনের তাফসীর করতে করতে এমন শিক্ষা অর্জন করেছে, নিজেকে নবী বলে দাবি করে বসে আছে। পীর বলবেন? এই কথা বলছেন না কেন? হ্যাঁ, সোনার মানিকরা একটু একটু এগিয়ে আসলে, ছেলেরা সব দাঁড়িয়ে রয়েছিস কেন বাপ? শত্রু আছে নাকি আমার সঙ্গে? ওই রাস্তায় মারিস কোন, একে নে আয়, এখন এদিকে আয়। আপনার যদি একটু একটু এগিয়ে আসেন মনে হয় ভালো হয়। আসবেন? আসবেন বাপ? হ্যাঁ, রাসূলের সুন্নাত আদায় করুন, সামনের দিকে পূর্ণ করে বসা রাসূলের সুন্নাত মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়তে পড়তে আল্লাহুম্মা। বেশ কাটা ওয়ানে দে, ওয়ান বেশ ওয়ানে দিয়ে রাখো। গরম পানি ভাই একটু ঢেলে দিতে হবে বাবা। দরুদ শরীফ কই দেখতে পাওয়া যায় না। প্যান্ডেল তো মাশাআল্লাহ টাইট হয়ে গেছে, কিন্তু দরুদ শরীফ দেখে মনে হচ্ছে ঘুমুলি ভালো হয়। হ্যাঁ, শেষ করে দেবো বাবা। আমার সঙ্গে থাকতে গেলে চাঙ্গায় থাকতে হবে। আমার শারীরিক অবস্থা যে আমি খুব সুস্থ, আলহামদুলিল্লাহ, যে অবস্থায় আছে আল্লাহ ভালো রেখেছে, তবুও নর্মালিটি যেটা বলা যায়, মানে গলা বসে আছে, বুঝতে পারছেন? গলা বসে গেছে, 3 দিন একটানা জ্বর, তার ভিতর দিয়ে জলসাগুলো ছাড়তে হচ্ছে, কারণ ওয়াদা খেলাপ করি না আমি শাহনাজ। ওই জলসার দাওয়াত নিয়ে বলবো যাব না, এই হয়ে সে হয়েছে, সব না। আমার জীবনের থেকে আমার জবানের দাম আমার কাছে অনেক বেশি। কথা বুঝতে পেরেছেন? আমি অসুস্থ শরীর নিয়ে ওয়াজ করছি, আমার কষ্ট হচ্ছে না। যদি আপনারা মাঝে মাঝে চার্জ দেন, কথা বুঝতে পেরেছেন তো? চার্জ দেওয়া বোঝেন? হ্যাঁ, চার্জ দিতে হবে। মাঝে মাঝে সুবহানাল্লাহ একটু জোরে পড়লেন, দরুদ শরীফ আওয়াজ দিয়ে পড়লেন, তাকবীর দিয়ে আওয়াজ দিলেন, এটা কি হলো? স্পিরিট বেড়ে গেল, চার্জ বেড়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? রাজি আছেন তো নাকি? তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাহ বাহ, এ যা দিয়েছে চাচাই ভালো আমার।
হ্যাঁ, সর্বনাশ হয়ে গেল সব। একটু ঝেড়ে মারেন না আরাই তাকবীর, আর একটু জোরে বলেন না আরাই তাকবীর, আর একটু চিল্লে বলেন না আরাই তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা জ্বলেছেন। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হবে না নারে তাকবীর। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। জোরে হবে না নারে তাকবীর, নারে তাকবীর। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার নজনেরা আমি আপনাদের বোঝাচ্ছিলাম, তাহলে কোরআন হাদিস ইজমা কিয়াসের জ্ঞান শুধু থাকলে হবে না, যতটুকু জ্ঞান অর্জন করেছে ওই আলেমটা তার উপরে ইস্তেকামাত দিয়েছি কিনা দেখতে হবে, অর্থাৎ দৃঢ়তার সঙ্গে আছে কিনা দেখতে হবে। আলেম হয়েছে সত্য বলতে পারে না, আলেম হয়েছে জবানকে কন্ট্রোল করতে পারে না, আলেম হয়েছে ক্যারেক্টারকে কন্ট্রোল করতে পারে না। ও যত বড় বিদ্বান হোক না কেন ওর কাছে জবান নয়। আলোচনা বোঝা গেছে? শুধু কোরআন হাদিসের জ্ঞান রেখে চললেই হয়ে গেল নাকি? গোলাম আহমেদ কাদিয়ানি বললাম বিরাট জ্ঞান, কোরআন তাফসীর করতে করতে 30 পারা কোরআন শরীফ থেকে তাফসীর করতে করতে নিজেকে নবী বলে দাবি করে বসলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোরআন থেকে প্রমাণ করেছে সে আমি
শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, আমি হলাম সেই আহমদ গোলাম আহমদ কাদিয়ানী, আমি সেই শেষ নবী। জোরে বললেন না নাউজুবিল্লাহ। আলেম তার ভক্ত আছে, বাংলাদেশে সব আছে, আমাদের ইন্ডিয়ায় পাকিস্তানের দিকে নেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গলেও আছে কিছু কাদিয়ানী দল। গোলাম আহমদ কাদিয়ানী শুধু একা কাফের নয়, তাকে মাননেওয়ালাও সব কাফের। সমস্ত আলেম ওলামাদের ফতোয়া। কি বুঝলেন? তাহলে শুধু কোরআন হাদিসের জ্ঞান থাকলে হবে? এবার কটা আলেমের নাম করছি দেখেন, কোরআন হাদিসের ডগডগে জ্ঞান একদম, কিন্তু পীর হতে পারিনি। যতক্ষণ না আল্লাহর ওলিদের সোহবতে গেছে ততদিন পীর হতে পারিনি। নাম বলি এবার পটপট করে। চলে যান বাংলাদেশে, চলে যান শাহ সুফি আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও একজন যোগ্যতম সম্পন্ন আলেম, যোগ্যতা সম্পন্ন একজন আলেম। চলে যান শাহ সুফি ডক্টর শহীদুল্লাহ, 18 ভাষায় যিনি কথা বলতে পারতেন, 14টা ভাষায় জানার এমএ করা ছিল, তিনিও আলেম, পীর হতে পারেনি। চলে যান বসিরহাটের জমিনে শাহ সুফি আল্লামা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম, 25,000 কিতাবের তিনি আলেম, 18,000 রাসূলুল্লাহর হাদিস মুখস্থ করেছিলেন, তিনিও আলেম। ও নওজওয়ানেরা, যুবকেরা, চলে যান খোলাফতার জমিনে শুয়ে আছে হযরতে বজরুর রহমান দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম। চলে যান হুগলিতে শাহ সুফি আব্দুল মাহবুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, মেদিনীপুরের জমিনে শুয়ে আছে, তিনিও আলেম, হুগলির জমিনে শুয়ে আছে আব্দুল আজিজ সাহেব কনকপুরী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম। এই এতগুলো বড় বড় আলেম, এত কোরআন হাদিসের জ্ঞান রেখে কেন দাদা হুজুরের হাতে হাত দিলেন? একা একা পীর হয়ে যাবে তো? কথা ঠিক না ভুল? জোরে বলে। এলেম আছে তো, একা একা পীর হয়ে যেতে পারতো, তা দাদা হুজুরের হাতে হাত দিতে গেলে কেন আবার? এই এখনকার ছেলে ছোকরা মৌলী সাহেব সানডে মুফতি জানে সব, বুঝতে পারেননি? এলেম অর্জন করেছে, রাসূল হাসিল করতে পারেনি। বহু আলেমের দরবারে, পীরের দরবারে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি গিয়েছিলেন পীরের কাছে, কিন্তু না না না, তিনি অনেক 2-3 জনের হাতে বায়াত হয়েছে, রাসূলুল্লাহ সাক্ষাৎ পান না। হুজুর আমার খুঁজে 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 ফুরফুরায় হাজির হয়ে গেলেন। ফুরফুরা শরীফে গিয়ে মুজাদ্দিদ জামানের সামনে দাঁড়ালেন। আল্লাহর ওলি মুজাদ্দিদ জামান হুজুর আমার আসরের নামাজ আদায় করবে বলে ওযু বানালেন। ওযু বানিয়ে হাত মুখগুলো মুছছেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকিয়ে মুচকে হেসে বললেন, বাবা রুহুল আমিন, ইলম অর্জন করেছো, চোখ তোমার এখনো নাই, তুমি ইলম অর্জন করতে পারো বাবা, এখনো সেই ইলমের দরজায়ে গারজিয়াত তুমি বুঝতে পারোনি। ও বাবা রুহুল আমিন, বসিরহাটের জমিন থেকে তুমি এসেছো পীর পরীক্ষা করতে, পীর ধরতে এসেছো বাবা রুহুল আমিন। শোনো বাবা রুহুল আমিন, পীর ধরার আগে পীরকে চিনে নিতে হয়। তোমার সেই চোখ নাই বাবা, তুমি যাও, চলে যাও বাড়িতে, চলে গিয়ে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে পরে 100 বার ইস্তিগফার করবে, একটানা 40 দিন এই সবকের আমল করে, তরিকার মস্ক করে আমি আবু বকরের দরবারে এসো। পীর চেনানো লাগবে না, নিজে চোখে পীরকে দেখতে পেয়ে যাবে। দেখেছেন, একজন আলেমের কাছে আর একজন আলেম গিয়েছে, একজন আলেমের কাছ থেকে নাম জিজ্ঞাসা করলেন না, বায়োডাটা জিজ্ঞাসা করলেন না, সুরাত শুধু মুখমণ্ডলটা দেখে টোটাল বায়োডাটাটা বলে দিলেন। একবার জোরে বলে আলেম। যিনি গিয়েছে ইনিও কি আলেম না?
ইনি তো আলেম, 25,000 কিতাব পড়েছে, শরিয়াতের 25,000 কিতাব পড়নে वाला আলেম দেখান তো। হ্যাঁ, ওয়াজ করছে, কিতাবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কথা বুঝাচ্ছেন না? এই আমরা কিতাব ঘেটে ওয়াজ করছি, আমাদের এই ওয়াজ শুনে ও বক্তা, ওর ভিজিট আবার আমাদের থেকে বেশি। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? একজন বক্তার ফোন করেছে, কথায় কথায় বললাম, ভাই এই ওয়াজটা করতেছিস কোন কিতাবে আছে বলদিন? বলে আল্লাহর কি রে ভাই, একটা কথা বলবো? বল। হ্যাঁ, আপনার ওয়াজ শুনে আমি করেছি, আমি জানি না, ও ধরলে মরে গেলেই বলতে পারবো না। চাষা দেখ বলতে ভেজাল মিশকে দেশ একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাকিকাত বলছি। এমন এমন তথ্য তুলে ধরে ওয়াজ নসিহত করছি, তো তার ভিতরেও অনেক ভুল হচ্ছে আমাদের। কিতাব ঘেটে ওয়াজ নসিহত করতে গিয়েও সেখানেও ভুল হয়ে যাচ্ছে আমাদের। কথা বুঝাচ্ছেন না? আর ও আমাদের থেকে ওয়াজ শুনে ওয়াজ করছে, ওরা আবার ভিজিট বেশি। যে মুড কি? হ্যাঁ, সব জায়গায় মুড দেখায়, আমি সামনে গেলে চুপ করে থাকে, কারণ জানে ওপেন ধরা মানুষ। হয়তো স্টেজে ক্যাক করে ধরবেন, বল কোন কিতাবে আছে বল। অন্য অন্য আলেমের মতো আমি না ভাই, যা বলবেন তাতে সুবহানাল্লাহ বলবো, ও চিন্তার মানুষ আমি না। যে এখন সোনার মানিকেরা যে কথা বলতেছিলাম, হুশিয়ার আল্লামা হুজুর 25,000 কিতাবের শুধু আলেম নয়, রাসূলুল্লাহর পাক জবানের 18,000 হাদিস জানার মুখস্থ। একবার জোরে বলুন, রাসূলুল্লাহর হাদিস 18,000 মুখস্থ। এই 18,000 হাদিসের একজন হাফেজ, হাদিসে হাফেজ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলার সামনে দাঁড়ালেন। দাদা হুজুর তার চেহারা দেখে বললেন, বাবা এলেম তো আছে, নবী নেই। যাও, চোখটা ভিতরের চোখটা শেষ করে ফেলেছো, ওই চোখটা ভালো করে সানি অপারেশন করতে হবে। সানি অপারেশনের সবাব কি? প্রত্যেক নামাজের শেষে 100 বার করে ইস্তেগফার। তাহলে দিনে কবার হচ্ছে? 500 বার। কবার তওবা পড়েন সারাদিন? কথা বলেন তো, দিনে 100 বার হয় বা টেনে টুনে 50-20 বার, তাও হয় না। এর আগে ফুরফুরায় গিয়ে পিঠ চিনে তাই ঘরে আসে, কি বাস পড়েছে কপালে। এই কথা ঠিক না ভুল জোরে বলে? 25,000 কেতাবের আলেম, 18,000 হাদিস মুখস্থ। এই ব্যক্তি দাদা হুজুরকে গিয়ে চিনতে পারছে না, আর এরা বিড়ি, সিগারেট, তেরেঙ্গা, খৈনি, পরের মেয়ের হাত ধরে টানাটানি, গিবত, গিল্লাত, কত রকম হরস বরস করে গিয়ে ফুরফুরায় গিয়ে সালে সালে বলছি, জানিস ও পিজ্জাদাটা ভালো না, সুবিধের না। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? এরগা কবরে বাস পড়বে না তো কাদের কবরে পড়বে বাপ? ছোটবেলা থেকে আমি মানুষ হলাম ফুরফুরায়, আমি পীর সাহেব হুজুরদের খারাপ বলতে পারলাম না। মুহূর্তের ভিতরে কি হয়ে যাচ্ছে বোঝা মুশকিল। এই ভাইজান আমার আগে ওয়াজ নসিহতরা, আমার সামনে ল্যাংটো ছোট ছোট বাচ্চা। আমি যখন টাইটেল মাদ্রাসায় পড়ছি ফাজেলে, এই আবুজার ভাইজান, পিজ্জাদ আবুজার, একদম ছোট বাচ্চা। চাচা জান হুজুর, এই আমাদের টাইটেল মাদ্রাসার সামনে পুকুর আছে দেখবেন, ওখানে হুইল দিয়ে মাছ ধরবে। আর ওই পিজ্জাদা ভাইজান ছোট খুব, আমার অনেকজনই। আর কখন কি কি হয়ে যাবে বোঝা মুশকিল। কি ভাবছেন আপনি? আমি মলি সাহেবের ভিডিও ওয়াজ হচ্ছে, ভাই করতে দিল, কথা বলে না তো, কেন দিল না কেন? ও মলি সাহেব হলেই হবে নাকি? আল্লাহর ওলিদের আওলাদদের সম্পর্কে খারাপ ধারণা আনার আগে তানার কাছে যান, 40 দিন বসেন। কতদিন বললাম? 40 দিন তানার সোহবতে যান, যে বসুন। খারাপ ভালো পরীক্ষা তবে হবে, তার আগে না। পরের কথাই শুনে অপরে ঝাল খাচ্ছে, আর ইনি শীষ হচ্ছে। ঝাল খাচ্ছে অন্যজন বলো, আরে শীষ হচ্ছে। মার খাবে না? খাবে না?
কথা বলছেন না কেন? আল্লাহর ওলিদের আওলাদদের সম্পর্কে খারাপ উক্তি কোনো যে মৌলী সাহেবগুলো করছে, যে কটা কবরে ঢুকেছে বুঝতে পারছে কি হচ্ছে, চষে ফেল দিচ্ছে একদম। নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, মুজাদ্দিদুজ্জামানের কথা শুনে আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কোনো কথা বললেন না, মাথা হেড করে চুপটি বেড়ে দাঁড়িয়ে রইলেন। ও বাবা সিরাটের বড় মাওলানা বাবা রুহুল আমিন, চলে যাও 100 বার করে প্রতি নামাজের শেষে তওবা ইস্তেগফার করে বাবা 40 দিন পরে তুমি আমার দরবারে আসবে, আসল পীরকে জেনে যাবে। যাও বাবা যাও। আল্লামা হুজুর ওখান থেকে মাথা হেট করে চলে এলেন। পথে আস্তে আস্তে ভাবছেন, হুজুর ভাবছেন বহু দরবারে আমি গিয়েছি, বহু আলেম পীরের দরবারে গিয়েছি, তারা আমার অ্যাড্রেস বায়োডাটা জিজ্ঞাসা করে, কিন্তু হুজুর কিছুই জিজ্ঞাসা করলেন না। আমার টোটাল সুরাতটা, মুখমণ্ডলটা দেখে বায়োডাটা বলে দিলেন, নিশ্চয়ই ইনি শুধু আলেম নয়, ইনি আল্লাহওয়ালা আলেম। আল্লাহ রাসূলের সঙ্গে সম্পর্ক খুব ভালো, নইলে মানুষের সুরাত দেখে এলে বোঝা যায়। হুজুর বাড়িতে চলে এলেন। নামাজ, প্রতি নামাজ আগেও পড়তেন, এখন নামাজ পড়ছে, নামাজ বাদ 100 বার তওবা, নামাজ বাদ 100 বার তওবা, প্রতি নামাজের শেষে 100 বার করে। দিনে একটা আলেম 500 বার তওবা করছে নবীকে পাওয়ার জন্য। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহর ওলি হযরতে আল্লামা ইহিদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 40 দিন নয়, একটানা 30 দিনে সবকের আমল করলেন। 30 দিন পরে 31 দিনের মাথায় টাকি নারায়ণপুর থেকে আব্দুল ওদুদ সাহেব বলে একজন সঙ্গীকে ডেকে নিয়ে হুজুর ফুরফুরা শরীফের দিকে রওনা হলেন। ফুরফুরা শরীফের দিকে রওনা হলেন। আর ফুরফুরা শরীফ থেকে 4 কিলোমিটার আগে একটি জায়গা আছে, আপনারাও চেনেন, জায়গাটার নাম হলো শিয়াখালা বাজার। শিয়াখালা বাজারে হুজুর গাড়ি থেকে নামলেন। গাড়ি থেকে নেমে হুজুর আমার পায়ের জুতা দুটো আগে খুলে নিলেন। আল্লাহর ওলি হযরতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি পায়ের জুতা দুটো খুলে ব্যাগের ভিতরে ঢুকিয়ে নিয়ে বগল দাবায় জুতো দুটো চেপে ধরে খালি পায়ে হেঁটে হেঁটে যায়। আল্লাহর ওলির সঙ্গী আব্দুল ওদুদ সাহেব জিজ্ঞাসা করলেন, ও ভাই মাওলানা রুহুল আমিন, আপনি পায়ের জুতা খুলে কেন খালি পায়ে হেঁটে হেঁটে যান? আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি চোখ ফেটে পানি চলে এলো। হুড়ু হুড়ু করে ঝরঝর করে পানি ঝরতে লাগলেন। হুজুর কেঁদে কেঁদে বলে, ও ভাই আব্দুল ওদুদ, আপনাকে আমি কি করে বোঝাবো যে দরবারে আমি আপনি যাই, দুনিয়ার মানুষ আসে, শুধু তাই নয়, ওই দরবারে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি হালাতে মাঝে মাঝে ফুরফুরা গায়ে তিনি চলে আসে। আমি রুহুল আমিন, আমার পায়ে নোংরা, আমার জুতোতে নাপাক, এই নাপাক পায়ের জুতা ধুলা লেগে যাবে, বেয়াদবি হয়ে যাবে। তাই আমি রুহুল আমিন আমার পায়ের জুতাটা খুলে আমি খালি পায়ে হেঁটে হেঁটে ফুরফুরায় যা। আসল পীর না নকল পীর চিনতে গেছে পকেটে বিড়ি, বুঝতে পারেন কি ওয়াজ? আমি কি ভুল বলতিস নাকি? আসল না নকল, পকেটে আবার তেরেঙ্গা, চাপ গিয়ে সোজা করে দেবো একদম। নিজের চরিত্র ঠিক করতে পারলিনি, পীর চিনতে গেছিস? 5 ওয়াক্ত নামাজ পড়িস তাকবীরে উলার সঙ্গে?
কষ্ট হচ্ছে নাকি আপনাদের? সমাজকে বোঝানোর দরকার আছে না নাই? এই খারাপ, ও খারাপ, এই খারাপ, সেই খারাপ। আয়নার সামনে নিজে দাঁড়িয়ে দেখ, তুই মানুষ আছে না হনুমান? আগে আয়নার সামনে দাঁড়া, দাঁড়িয়ে মুখ না দেখে চরিত্র দেখ, সত্যি তুই মানুষ না জানোয়ার? কি করিসনি তুই তোর জীবনে? পীর চিনতে গেছো? পীর আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বসিরহাট দরবার শরীফ থেকে চলে গেলেন, টাকি নারায়ণপুর থেকে চলে গেছে কোথায়? দরবারে ফুরফুরা শরীফ। মুজাদ্দিদুজ্জামান দূর থেকে দেখে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে দেখে দাঁড়িয়ে পড়েছে। একবার জোরে বলুন। কত দিনের ব্যবধান? 30 দিন। 31 দিনের মাথায় গেছে হুজুর, তার মানে 30 দিনের ব্যবধান। মুজাদ্দিদুজ্জামান সমস্ত মুরিদদেরকে নিয়ে দরবারে বসেছিলেন, বলে বাবা উঠে দাঁড়াও, বড় মাওলানা রুহুল আমিন আসছে। একবার জোরে বলুন। মুজাদ্দিদুজ্জামানকে দাঁড়াতে দেখে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনিও দাঁড়িয়ে পড়েছেন। তিনি হাঁটছিলেন, দাঁড়িয়ে গেছে, আর সামনে বাড়ায় না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদাজান হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ইশারা করে ডাকতে লাগলেন, ও বাবা রুহুল আমিন, দাঁড়িও না বাবা, এসো আমার কাছে এসো। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায়ে মুজাদ্দিদুজ্জামানের সামনে দাঁড়ালেন। আল্লাহর ওলি মুচকে হেসে বললেন, বাবা রুহুল আমিন, তোমার তো 40 দিন পর আসার কথা, তুমি 31 দিনের মাথায় আসলে বাবা, কেন আসলে? হুজুর আপনি আগে বলুন, আমাকে দেখে কেন দাঁড়ালে? মুজাদ্দিদুজ্জামান মুচকে হেসে বললেন, বাবা রুহুল আমিন, তুমি 30 দিন আগে এসেছিলে, আমি তোমাকে দেখে দাঁড়াতে পারিনি, তোমাকে দেখে সম্মান করিনি, করো তাগো তো, কারণ তখন তোমার ভিতরে এলেম ছিল, রাসূলুল্লাহর সুগন্ধ ছিল না। ও বাবা রুহুল আমিন, তুমি আজকে এসেছো, 30 দিন আগে এসেছিলে। আগের 30 দিন আগে যে রুহুল আমিন ছিল, সে রুহুল আমিনের কাছে শুধু এলেম ছিল, নবী ছিল না। আজকে যে রুহুল আমিন আমার সামনে দাঁড়িয়ে, এই রুহুল আমিনের কাছে শুধু এলেম নয়, এলেমের ভিতর থেকে রাসূলুল্লাহর খুশবু পেলাম। যে আলেমের ভিতরে নবীর খুশবু পাওয়া যায়, আমি আবু বকর তাকে দেখে দাঁড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম হলেই সম্মান নাকি? হ্যাঁ, আলেম হলেই হুজুর নাকি? বাগানটালা হুজুর কি খোঁজ লিবিনি? শেষ করে ফেললো সমাজ। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে আল্লামা হুজুর অবাক হয়ে গেছিলেন। গতকাল রাতে তো আমার রাসূলুল্লাহর সঙ্গে দিদার হলো, দাদা হুজুর জানলো কি করে? একবার জোরে বলুন। আমার তো আসার কথা ছিল 40 দিন পর, আমি এসছি আজকে, তার কারণ গতকাল রাতে রাসূলুল্লাহ দিদার পেয়েছি, ওইটা তো বলতে এসেছি আমি, কিন্তু আমার বলার আগে আমার পীর বলে দিচ্ছে কি করে? একবার জোরে বলেন। দেখেছেন তাল্লুকাত কার সঙ্গে, সম্পর্ক কার সঙ্গে? পাকা সুদখোরের সঙ্গে সম্পর্ক রেখে হুজুর হয়ে ঘুরতে। এলাকার টপ র্যাঙ্কের হারামখোর নেতা ওর বন্ধু, ও নাকি আর পীর। হাত জুতো দে ওর মাথায়। হ্যাঁ, কথা ঠিক না? বুঝে বলে চালাকি খুঁজে পাও দি, বাদরামো করছো, ইসলামকে নিয়ে বাদরামো করছো। মুখ খুলি না তাই, আমি মুখ খুলি না তাই। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা বললেন, রুহুল আমিন, শুধু কাল রাতে তোমার সঙ্গে রাসূলুল্লাহ কথা বলিনি, আমি আবু বকরের সঙ্গেও বলেছি। একবার জোরে বলুন। বাবা রুহুল আমিন, গতকাল রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমি যখন
এমনি করে নামাজের মুসাল্লায় বসে বসে সবক আমল করছিলাম, তরিকা সবকে মস্ক করছিলাম। হঠাৎ তন্দ্রাচ্ছন্ন ভাব এসে আমার রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে গেছে। আল্লাহ নবী আমাকে সালাম দিয়ে বললেন, ও আমার আবু বকর, আবু বকর রে, আমার রুহুল আমিন কালকে আসবে, আর ওকে কষ্ট দিও না। আসলে আমার রুহুল আমিন আসলে তুমি নিজে হাতে হাত দিয়ে বায়াত করিয়ে নিও। কোরআন হাদিসের অগাধ পাণ্ডিত্য তোমার ভিতরে আছে। আল্লাহ রসুল আছে তো, আল্লাহ রসুল থাকলে তাহলে তোমাকে সম্মান করব। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তুমি ইলম অর্জন করেছো, ইলমের সঙ্গে আল্লাহর হুকুম কি অর্জন করেছো। আতিউর রাসূল, আমার হাবিবের সুন্নাত মোতাবেক তোমার জীবন ইতিহাস কি গঠন করেছো। যদি করে থাকো শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দেরি হবে না, দেরি হবে না। মাঝে মাঝে আমার রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে যাবে। নামাজ পড়ছো, রোজা করছো, হজ করছো, যাকাত দিচ্ছো, ফাত্তাবিউনির রাসূল, আমার হাবিবের ইত্তেবা কি তোমারও হচ্ছে। নামাজ খামখিয়ালি পড়া কি গোপন পড়ছো না তো, রোজা ইচ্ছা মতো কি রাখছো, যাকাত ইচ্ছা মতো কি দিচ্ছো, হজ ইচ্ছা মতো কি করছো। যদি করে থাকো আল্লাহ রাসূলের সঙ্গে তোমার সম্পর্ক নাই। আল্লাহ কোরআনে জানিয়েছে, কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে, বোরখা পড়লে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না, আমার আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে না। আল্লাহ বললেন ফাত্তাবিউনি, হাবিব আপনি বলে দেন ওরা যেন আপনার ইত্তেবা করে, আপনার ইত্তেবা করে নামাজ পড়বে, আপনার ইত্তেবা করে যাকাত দেবে, আপনার ইত্তেবা করে রোজা রাখবে, আপনার ইত্তেবা করে হজ করবে। তাহলে আমি আল্লাহ আমার তারা প্রকৃত ভালোবাসার বান্দা হয়ে যাবে। খামখেয়ালির কোনো জায়গা নেই। যাকাত দেবেন ফাত্তাবিউনির রাসূল, হাবিবের মতো যাকাত আদায় করতে হবে। কিরকম হাবিব আদায় করতেন, কিরকম? 50,000 টাকা যাকাত বেরিয়েছে, ওই অমুক হুজুরির মাদ্রাসায় দিয়ে দাও। এটা শয়তানের যাকাত, শয়তানের যাকাত। ইত্তেবা সুন্নাতে নববীর উপরে হয়নি। 50,000 টাকা যাকাত বেরিয়েছে, ওই যাকাতের টাকা হাতে আপনার, ও টাকা আপনার না। আপনি কি জানেন? যাকাতের টাকাটা আপনার হাতে এসছে, আল্লাহ দিয়েছে আপনার আমানত স্বরূপ আপনার কাছে, ওটা গরিবের টাকা। কোন গরিব? প্রথম আপনাকে দেখতে হবে আপনার এলাকায় নয়, আপনার বংশের ভিতরে কে গরিব আছে। যাকাতের প্রকৃত হকদার সে, ওকে দেন টাকা। লাভ কেটে ওই মাদ্রাসা ওই যুদ্ধ করবে, তোর কবরে বাস পড়বে। এই বুঝতে পারছেন না নাকি? রাগ করছেন? ও কেউ বলবে না, আমি বলে যাচ্ছি, কারণ আমার এ ধান্দা নেই যে আগামী বছর আমার বাঁকড়ায় আসতে হবে, কালকে পর্যন্ত বাঁচবো, এই কোনো রেকর্ড আমার কাছে নেই, পর্চা আমার কাছে নেই, কার্ড নেই। আপনার কাছে আছে নাকি? আজকে যখন বেঁচে আছি আজকের মতোই কথা বলবো। 1 ঘন্টা বাঁচতে চাই, 1 ঘন্টা ওমরের মতো বাঁচবো। কি হলো? শরিয়াতের বিধান কি? এই আলোচনা বুঝতে পারছেন তো নাকি?
তাহলে টাকা জাকাতের টাকার প্রথম হকদার শরীয়ত মোতাবেক কি ইত্তেবায়ে সুন্নাতে নববীর উপরে আদায় করতে গেলে কি করতে হবে? জাকাতের টাকা হচ্ছে পরের টাকা। কোন পর? আমার বংশের ভিতরে রক্তের মানুষের ভিতরে কেউ যদি গরিব, ইয়েতিম, বেওয়া, মিসকিন থাকে, আগে তাকে দিতে হবে, প্রথম হকদার ও। যদি না থাকে তাহলে আমার এই বাঁকড়া গ্রামে কে কে আছে গরিব, আমাকে খোঁজ করে বের করতে হবে। একদম শরীয়তের জাস্ট প্রসেসটা বলছি, বলো। ভালো মুফতি, সানডে মুফতি হলে হবে না, ভালো মুফতি পড়াশোনা করেছে তারকে জিজ্ঞাসা করবেন যে শাহনাজ ভাই যে মাসলাটা বলেছে এটা ঠিক না ভুল। সানডে মুফতি হলেও তো ঝেড়ে খেয়ে দেবে, কথা বুঝতে পারছেন না? আমার নজনের যুবকেরা কি হলো, তাহলে এলাকায়, এই বাঁকড়া এলাকায় খোঁজ নিতে হবে। গরিবরা আমার কাছে আসবে না, শরীয়তের বিধান কি? গরিবদের কাছে আমাকে যেতে হবে, কারণ ওর টাকা আমার কাছে। কথা বুঝতে পারছেন না? জাকাতের টাকাটা কার টাকা? আমার টাকা না তো, গরিবের টাকা। তাহলে ওর কাছে আমাকে যেতে হবে। তাহলে বাঁকড়ায় ঘুরে ঘুরে আপনাকে দেখতে হবে প্রকৃত পক্ষে গরিবকে, জাকাতের প্রকৃত হকদার যদি থেকে থাকে তাদেরকে দেন, আল্লাহ খুশি হয়ে গেল। একবার জোরে বলুন। না, গরিব বলতে কি? গরিব ওই গরিব অর্থের অভাবে শরীরের ট্রিটমেন্ট করার, রোগের ট্রিটমেন্ট করার মতো অর্থ নেই, দিন আনা দিন খাওয়া, স্টকে কিছু নেই, বাচ্চাদের কিতাব কিনে পড়াবে এ অর্থ তার কাছে নেই, কন্যা সন্তানের বিয়ে দেবে এ অর্থ তার কাছে নেই, এদেরকে দেন। বোঝাতে পারলুম? এলাকায় আছে না নাই? অথচ খোঁজ নিয়ে দেখেন এলাকার এই বড় লোকগুলো ওদের দেখে না। আরো অবাক হয়ে যাবে, এলাকায় অবাক হয়ে যাবে, ছেলের কিংবা মেয়েটার বিয়ে দিচ্ছে বড় লোক, ধনী ব্যক্তি, এলাকায় বিরাট ধুমধাম করে শাদী করছে, 500 বরযাত্রী, কন্যা যাত্রী খাওয়ালো, এলাকার গরিব মানুষরা খেতে পেল না। এরকম আছে না নেই? জোরে বলেন। বড় লোক ধনাঢ্য ব্যক্তিদের দাওয়াত করেছে, ইনভাইট করেছে, কারণ শুধু হাতে আসে না, মাল একটা করে নিয়ে আসে। কথা বুঝতে পারেননি? ওই মালটা না ধান্দায় এ মালটাও দাওয়াত করেছে, তাই এর খানা খাওয়া শরিয়াতে না জায়েজ। সর্বনাশ করেছে, আগুন কি করে লাগবে দেখ। কাল কি বলবেন, এই ও সর্বনাশের দাওয়াত দিস নে, সর্বনাশ করে রেখে যাচ্ছে পুরো একদম। খারাপ তো লাগবেই, কারণ হক কথা তো ভালো লাগার কথা নয়। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা ও বোনেরা, নামাজ আপনি আদায় করলেন, রোজা আপনি আদায় করবেন, সামনে মাহে রমজান, এই রমজানে রোজা রাখবেন, 14 ঘন্টা, 13.5 ঘন্টা, 15 ঘন্টা রোজা রাখলেন। রোজা রাখার পরে মসজিদে ইফতার করতে গেলেন, ইফতারটা আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। খুব দোয়া পড়ে তো খাচ্ছেন, কার দেওয়া ইফতারটা খাচ্ছেন খোঁজ নেবেন না। এর সর্বনাশ হবে আজকে রে। কেন মতিরা দাওয়াত করেছে আমার? করব ছাল ছাড়িয়ে রেখে যায়। হ্যাঁ হ্যাঁ, তবেই তো মনে থাকবে যে যন্ত্রটা টেস্ট ছিল। হ্যাঁ, এলাকার টপ র্যাঙ্কের হারামখোর বলছে প্রথম রোজা ইফতার দেবো আমি। কথা বলছে না কেন? মসজিদে সব ইফতার দেয় না? একদম রোজার লিস্ট, একদম 3টে রোজায় পুরো ফেল আপ। 30টা রোজা হবে কিনা জানি না, 30টায় লিস্ট চলে এসছে। হ্যাঁ, আব্দুল গফুর, আব্দুল রউফ, আব্দুল জব্বার সব পাকা পাকা হারাম করে বলো, সব ইফতার দেবে। হ্যাঁ,
27 রোজা কে দেবে? আব্দুল হামিদ। মানে কি? সে কে? লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট। হ্যাঁ, ওরে বাপরে বাপ, এরকম তরমুজের ফালি লাল টকটকে, এরকম যখন সামনে পেতে দিয়ে না দোয়া হচ্ছে, চাচা এরকম দুলে দুলে দোয়া করছে, আল্লাহুম্মা আমিন ভুলে যাচ্ছে, শুধু টার্গেট পেয়েছে আজকে ঝাড়বো, বড় ফলা পেয়েছে আল্লাহ। হ্যাঁ, এই 14 ঘন্টা শুকিয়ে যা রস মেরেছ, ওই তরমুজের ফালি ভিতরে ঢোকালি ডবল রস হবে। বুঝতে পারোনি? বুঝতে পারোনি? ডবল রস হবে। ফেরেশতারা একদম রেডি, কবরে ঢুকলি মাস শুরু। কথা বুঝতে পারেননি? একটা খোরমা দিয়ে ইফতার করুন, হালাল টাকার হালাল মালের হালাল ইফতার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খোরমা নেই, জোগাড় করতে পারেননি, 2-4টে চাল, ওই সেই দাদুদের জমানা ফিরিয়ে আন। হ্যাঁ, ফিরে নিয়ে আয়, হারামের মুখে লাথি মার। 15 ঘন্টা ধরে শুকিয়ে থেকে যদি তোর ঈমান চলে যায় ওই খাবার কারণে, হারাম খাবার কেউ যদি বিসমিল্লাহ বলে মুখে তোলে, সঙ্গে সঙ্গে বেঈমান। সারাদিন রোজা রেখে সন্ধ্যেবেলা বেঈমান। ওই জন্য মসজিদ কমিটিদের দায়িত্ব নিতে হবে। আপনার ইফতারের লিস্ট যখন টাঙাবেন বড় বড় অক্ষরে লিখে দেবেন, স্কেচ পেন দিয়ে ভালো করে লিখে দেবেন। যদি আপনাদের কাছে বিনতি নিবেদন কমিটির তরফ থেকে, যদি আপনারা হালাল অর্থের বিনিময়ে ইফতারের আয়োজন করতে পারেন তাহলে লিস্টে নাম লিখুন। এই কথা বুঝতে পারেন নাকি? পারবেন? যদি পারেন তাহলে কমিটি দায়িত্ব নেন, আর নইলে ওই গড়ে নাম লিখলে আপনার ওর সঙ্গে ঢোকাবে। কথা বুঝতে পারেন নাকি? কথা বুঝতে পারছেন না? ফেরেশতারা সব দেখবে না, আয়োজক কারা? প্রশ্ন করবে, তোরা বলিসনি কেন? আল্লাহ চাপ আসতো, ও দুনিয়ার চাপ সহ্য করলে খুব কষ্ট হতো না, তাহলে এখানে চাপ দেওয়া শুরু কর। 2টো ফেরেশতার সঙ্গে সঙ্গে তৈরি মুগুর। বুঝতে পারেননি? জাহান্নামের মুগুর পুরো সব ওভার ছক্কা, বুঝতে পেরেছেন? ওভার বাউন্ডারি শুধু 6, ধুমধাম পিটবে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ফেরেশতারা জিজ্ঞাসা করবে এত চিল্লাচ্ছে কেন? মসজিদ কমিটি ছিল, মার। সাপ মিটিয়ে দেবে একদম। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। তাহলে আপনি রোজা রাখলেন, সারাদিন পরিশ্রম করে মেহনত করে শুকিয়ে রোজা থাকলেন, আর ওই ইফতার আপনি বিসমিল্লাহ বলে খেলেন। হারাম করে টাকা ইফতার করা হারাম। আপনি হারাম বস্তুটা, খাবারটা বিসমিল্লাহ বলে খাওয়ার সাথে সাথে আপনার ঈমানটা চলে গেল। এবার আপনি বলুন, ওই সারা দিনের কষ্টটা আল্লাহর দরবারে কি কবুল হয়েছে? তাহলে ইফতার পেলেই খাবেন না। এখন আবার ইফতারের মজলিস যে সেরেছে, কথা ঠিকটা বুঝে রে বলে, দাদা দিদি, হ্যাঁ বৌদি, কেউ বাদ দেয় না। ইফতার পার্টি দাও, ইফতার পার্টি। হ্যাঁ, ইফতার পার্টি তো 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে, কবরে ঢোক একবার। ও চাচা ইফতার করে এসে মসজিদ থেকে বাইরে এসে বলছে, আজকে যা দেশ না, আজকে আর কিছু খাওয়া লাগবে না, একদম পেট পুরো ভর্তি হয়ে গেছে একদম। কি খেয়েছিস? পায়খানা খাসনি তো? এরা পায়খানা খেয়ে তোর পেট ভর্তি করিসনি তো? সুদখোরের খাওয়ার পায়খানা খাওয়া দুটোর ভিতরে পার্থক্য নেই। সারাদিন রোজায় থেকে ইফতার করেছিস পায়খানা দিয়ে? ছি 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 ছি। রাগ হচ্ছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে? আর একটু ডোজ বাড়াবো না কমাবো? হ্যাঁ, তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হচ্ছে না, এই সাইডটা পুরো লিবড়ে গেছে একদম, ঝাপটা যা পড়ছে এই সাইডটা পুরো শেষ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে হয় না নারায়ে তাকবীর। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
দেখে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে হবে না? দেখে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা পানি ঢালেন وعلى آله নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমান বেড়ে যায়। জোরে হবে না? নারে তাকবীর। দেখে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা মদিনার আকাশ, মদিনার বাতাস, মদিনার আকাশ, মদিনার বাতাস, মদিনার জবালে উহুদ তোমাকেও সালাম জানাই। একবার জোরে হবে না? নারে তাকবীর। দেখে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার নজনেরা যুবকেরা, তাহলে নামাজ আপনার খামখেয়ালি ইচ্ছা মতো পড়লে হবে না, শরিয়াত মোতাবেক আপনাকে পড়তে হবে। নবী যেভাবে নামাজ আদায় করেছে, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেমনটি করে নামাজ আদায় করেছি ওই রকম করে তোমরা নামাজ আদায় করবে। আমার নজনেরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবী পাকের জলিল কদর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
হুজুর আমার ইয়ামেনের একটি মসজিদে নামাজ আদায় করছেন। হযরতে জাবের লক্ষ্য করলেন পাশের একজন মুরব্বী মুসল্লি নামাজ আদায় করছে, কিন্তু সেই নামাজটার সঙ্গে রাসূলুল্লাহর কোন নামাজটা মিলছে না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরব্বির নামাজ শেষের পরে রাসূলুল্লাহ সাহাবী বললেন, ও আল্লাহর বান্দা মুরব্বি, এই রকম করে নামাজটা আপনি কতদিন পড়ছেন বলুন? নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছে, যে জিজ্ঞাসা করছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছে, আপনি এই নামাজটা কতদিন ধরে পড়ছেন? মুসল্লি মুরব্বি বলছেন, কেন এটা গরম থাকবে না থাকবে না? যারা পাকা নামাজি মানে দীর্ঘদিন ধরে নামাজ পড়ছে, ওদের কাছে কেউ টিকতে পারে? কেউ হেরা সচরাচর? কেন? আল্লাহর কসম, আপনি যে নামাজটা পড়ছেন রাসূলুল্লাহর সঙ্গে কোন নামাজ আপনার মিল নেই। হযরত আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা কে তো চেনে না ও লোকটা, যে রাসূলের সাহাবী। মুড বুঝতে পারছেন না? গরম। এই নামাজ হচ্ছে কি না, তুমি কে? বুঝতে পারছেন না? জুম্মার নামাজ আদায় করতে গিয়েছি, প্রথম কাতারে দুটো মুরব্বি গল্প করছে, কথা বলছে। তারপরে সেকেন্ড কাতার থেকে একটা জওয়ান ছেলে দুটো মুরব্বিকে উদ্দেশ্য করে বললেন, মুরব্বি আপনারা কথা বলবেন না, এটা কথা বলার জায়গা না। ওর ভিতর থেকে একটা মুরব্বি দাড়িওয়ালা পাকা চ্যাংছাওয়ালে দুদিন জুম্মায় মসজিদে এসে পাকামো করছে, মসজিদে এসে দাড়ি সাদা হয়ে গেছে, পাকামো মেরতেছ। ছেলে ফাঁকা মোষ খেয়ে গেছে, কেন? পাকা মানুষ। আর ওর পেছনে আমি বসে রয়েছি, কি আগুন লাগবে বুঝতে পেরেছে? আমি চুপ করে রয়েছি, কারণ মসজিদের ভিতরে কথা বলা যাবে না তো। দুটো মুসল্লি কথা বলছে, ওই দুটো মুসল্লিকে যে থার্ড মুসল্লিটা বন্ধ করতে বলেছে, ওটাও শরিয়াতে নিষেধ। মসজিদের ভিতরে দুজন কথা বলছে, আর একজন যে নিষেধ করবে ভাই কথা বলা যাবে না, এটাও শরিয়াতে নিষেধ, নাজায়েজ কাজ। ওকে নিষেধ করতে গেলে শরিয়াতের ফতোয়া হলো মসজিদ থেকে ডাইরেক্ট বেরিয়ে আসুন, বাইরে বেরিয়ে এসে জানালে দিয়ে ডাকুন, ভাই শোনেন, ও দুটো মুসল্লি ভাই শোনেন শোনেন। আসলো, মসজিদের ভিতরে কথা বলবেন না, সম্পূর্ণ নাজায়েজ কাজ, আল্লাহর লানাত আপনার উপরে। ও যদি আপনার কথাটা শুনে মেনে নেয়, চুপ হয়ে যায়, এই বলার দরুন আল্লাহ আপনার নামায় আমলে মুজাহিদিনের সওয়াব দেবে। জোরে বলুন, একবার জোরে বলেন। কিন্তু যদি এই মসজিদের ভিতরে থেকে আপনি যদি বলেন চুপ কর চুপ কর, আপনিও মার খাবেন। ওই একই আসামি তুমি, কথা বুঝতে পারছেন না? তাহলে নিষেধ করার প্রসেস বোঝা গেল। হ্যাঁ, ভুলবেন না। হযরতে জাবের রাদিয়াল্লাহু, হ্যাঁ এবার আমি দেখলাম এদের তো কিছু এখন বলবো না, তবে একসাথে আজকে দে, তারপর ঘরে যাব। তাড়াতাড়ি করে নামাজটা শেষ করে এসে সিঁড়ির কাছে চুপ করে দাঁড়িয়ে রয়েছে বাইরে, পাকা মাল বেরোবে ধরব, বুঝতে পারছেন না? ধরব, ব্যাস নামাজ শেষ করে আর ফাঁকায় বেরোচ্ছে, আর ক্যাক করে ধরেছে। বেরোতে হয় কোন পা দিয়ে বুঝতে পারিনি, কি বলছে ঠিক এরম দাঁত বার করে বুঝতে পারিনি, বুঝলেন না কোন পা বের করতে হয় আগে? বলে আর বাবা বলুনি, খেয়াল থাকে না, ডান পা। কি বলছে? ডান পা। উঠতে হয় কোন পা দিয়ে? ডান পা। তাহলে ওই পা কেটে ফেল দাও। বলছে কেন ভুলে হয়ে গে? কেন ভেতরে গরম মাছ ছিলে দাঁড়িয়ে পেকে গে? বেরোতে হয় কোন পা, ঢুকতে হয় কোন পা, জানো না? আরে না, তাহলে ওকে উল্টোপাল্টা বললেন কেন? যান ওই বাচ্চাটার কাছে ক্ষমা চান। দীর্ঘদিন ধরে নামাজ পড়ছো মানে সব ঠিক, চালাকি পেয়েছো? বলি কই সে ছেলেটা, সে তো চলে গেছে বোধহয়। যান ওর খুঁজে ঘরে চলে যান, ওর মনে যে কষ্ট দিয়েছেন কিয়ামতের দিন ওই কষ্টের ওসিলায় নামাজ সম্পর্কে দিয়ে দেবে আল্লাহ।
যাও। কথা বুঝতে পারেননি? ওই বাচ্চাটার যে মনে কষ্টটা লেগে গেছে, সারা জীবন যা নামাজ পড়েছ ওই কষ্টই সব টেনে নেবে। যাও। গরম মারছ, ভুলে ভরা জিন্দেগি, অত গরম কিসির? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক ওই রকম খপ্পরে পড়ে গেছে। ইয়ামেনের মুসল্লি কি বলছে? 25 বছর ধরে নামাজ পড়ছি, চালাকি হচ্ছে, নামাজ হচ্ছে না। কে বলেছে তোমার? গরম আছে না নাই? আল্লাহ নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মুচকে এসে, ও মুরব্বি, মনে কিছু করবেন না, আমি এই জন্য বলছি হয়নি, কারণ আমি রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করা মানুষ। একবার জোরে বলুন না। রাগেননি, মুমিনের বড় এটাই তো চিহ্ন। মুচকে হেসে বললেন, ও মুরব্বি, মনে কিছু করবেন না, আমরা নবীর পিছনে নামাজ পড়েছি। আমার নবী, সোনার নবী, দয়ার নবী নামাজ আদায় করতেন কিভাবে, সিজদা করতেন কিভাবে, রুকু করতেন কিভাবে, তাকবীরে তাহরিমা কিভাবে করতেন, আমরা প্রতিটা ফলকে ফলকে আমরা মনে রাখি। ও আল্লাহর বান্দা, আপনি 25 বছর ধরে যে নামাজটা পড়েছেন, এই নামাজটা রাসূলুল্লাহর নামাজের সঙ্গে মেলে না। হযরত জাবেরের কথা শুনে ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও নবী পাকের সাহাবী, ভুল হয়ে গেছে, জানি না, না জেনে অন্যায় করে ফেলেছি, মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ক্ষমা আমার কাছে চাইতে হবে না, শুধু নামাজটাকে আপনি ঠিক করে নিন, ওটাই আপনার জীবনের ক্ষমা হয়ে যাবে। আমার কাছে ক্ষমা চেয়ে কি করবেন? আপনি না জেনে আমার সঙ্গে অন্যায় করে ফেলেছেন, গরম দেখিয়ে ফেলেছেন, ওটা ছাড়েন। না জেনে অন্যায় করলে ওটার অন্যায় থাকে না। একবার জোরে বলুন না। আপনার যে অন্যায়টা হচ্ছে ওই অন্যায়টা ঠিক করলেন, কি? নামাজটা কি করে ঠিক করব? ও নবী পাকের পাগল, ও আল্লাহর বান্দা, আমি নবী পাকের সাহাবী জাবের আপনাকে কি নামাজটা একবার আদায় করে দেখাবো? হ্যাঁ, দেখান। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে নামাজ আদায় করলেন। সালাম ফিরিয়ে দেখলেন মুরব্বি আর দাঁড়িয়ে নেই, জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী সাথে সাথে আরো দুজনের সঙ্গে ধরাধরি করে নিয়ে জ্ঞান ফিরে ফেলেন, পানি দিলেন, ভালো করে তারাকে চৈতন্য, যখন অচৈতন্য ছিল আপনার সচেতন করে চৈতন্য অবস্থাতে ফিরিয়ে এলেন। হুজুর জ্ঞান ফিরে পেয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলেছিলেন, ও নবী পাকের সাহাবী, আপনি ঠিকই বলেছেন, যে নামাজটা আপনি আদায় করছিলেন ওই নামাজটাই আমার নবীর নামাজ। লোকটা বেহুশ হয়ে গেছে, রাসূলের সাহাবীর নামাজ দেখে বেহুশ হয়ে গেছে। আর জ্ঞান যেই ফিরে পেয়েছে, উঠি আবার কি বলছে, বারহাক, আপনি সত্য বলছেন, ওই নামাজটাই হচ্ছে আমার রাসূলের নামাজ। একবার জোরে বলুন। প্রশ্ন আসবে না? আসবে না? কি প্রশ্ন? এটাই রাসূলের নামাজ, তুমি কি করে জানলে? এই নামাজটাই আমি জাবের পড়ছি, এটা তুমি কি করে? আমি তো জানি এটা রাসূলুল্লাহর নামাজ, কিন্তু আপনি কি করে জানলেন? মুরব্বিটা হাউ হাউ করে কেঁদে কেঁদে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রাসূলি হযরতে জাবের, আল্লাহর কসম করে বলি, আপনার নামাজটা দেখে আমার মাথাটা ঘুরে গেল। 25 বছর ধরে আমি নামাজ পড়লাম, এই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে না, তাহলে আমার জীবনটা কি হবে? এই চিন্তা করতে করতে আমি যখন জ্ঞান হারিয়ে ফেললাম, সেন্সলেস হয়ে গেলাম, আমার জ্ঞান যখন হারিয়ে গিয়েছে, ওই সময় দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দিদার আমার নসিবি হয়ে গেছে। আমার নবীকে আমি দেখতে পেলাম, আমার নবী আমাকে সালাম দিয়ে জানিয়ে দিলেন, ও আমার উম্মত মুরব্বী, তুমি রাগ করো না, আমার যাবে যে নামাজটা তোমাকে দেখায়, যে নামাজটা তোমাকে শেখায়, ওই নামাজটাই হলো আমি রাসূলুল্লাহর নামাজ। একবার জোরে বলে। দেখেছেন, ভুল শোধরাতে পারলে রসুলকে পাওয়া সম্ভব। সুবহানাল্লাহ বললেন না? ভুল শুধরে নত স্বীকার করে নিলেই আপনার নাজাত আছে, নবী আছে, আল্লাহ আছে। কিন্তু ভুল নিয়ে যদি এরকম বেরেক কষেন, খবর আছে। কি আছে বাপ? খবর আছে। ভাইরামা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে এলেন। বাড়িতে এসে ঈশার নামাজ আদায় করলেন। ঈশার নামাজ আদায় করে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করে রাসূলুল্লাহর কলেজার সাহাবী হযরতে জাবের শয়ন কক্ষে শুয়ে আছে। হঠাৎ রাসূলুল্লাহর শয়নে স্বপ্ন দেখলেন। আল্লাহ নবী বললেন, ও আমার জাবের, শোনো শোনো, খুশ খবরই আছে। কি খুশ খবর ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ? ওগো আমার জাবের, গতকাল যে বান্দা, যে আমার উম্মতকে তুমি নামাজ শিখিয়েছিলে, তুমি যে বলেছিলে 25 বছরের নামাজ তার ভুল হয়ে গিয়েছে, সে তার নামাজটা ঠিক করে নিয়েছে, তোমার কাছ থেকে অনুশোচনায় ভুগেছে। আল্লাহ খুশি হয়ে গিয়েছে, তার উপরে রাজি হয়ে ওই 25 বছরের ভুলটাকে আল্লাহ ঠিক হিসাবে মঞ্জুর করে নিয়েছে। দেখেছেন কটা কটা অফার পেল, বুঝতে পেরেছেন? কটা অফার পেয়েছে দেখেছেন? ভুলের সংশোধনের অফার। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ দিদার পাওয়ার অফার। সুবহানাল্লাহ বলেন। ভুলটা ঠিক হয়ে যাওয়ার অফার। একবার জোরে বলুন। তাহলে নমনীয়তার গুণ আছে না নাই? নমনীয়তা অবলম্বন করেন, জিন্দেগি তৈরি করুন, ভালো আলেমের সোহবত লাভ করুন। বুঝতে পেরেছেন? ভালো আলেম মানে বুঝতে পেরেছেন তো? কোরআন হাদিস অনর্গল বলবে সে নাকি? কথা বলে না কেন? যে আলেমটা যে কথাটা বলছে, ওই কথার উপরে ওই আলেমটা আমল করে কিনা দেখতে হবে। ইত্তেবা সুন্নাতে নববীর উপরে আছে কিনা দেখতে হবে। তবে ওই আলেমের সোহবতে বসুন, রাসূলুল্লাহ সুগন্ধর কাছ থেকে আপনি পাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহার কথাটা বলতে বলতে আমি রয়ে গেছিলাম। কমপ্লিট হয়নি বলো? হ্যাঁ, সেই মনিব দেখলো ফকাস, মনে করছেন ওটা আর বলবে না নাকি? না থাকে, যে বলার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ বলবো। আম্মা জান হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা আল্লাহর সঙ্গে কথা বলছে। কথা বলতে হবে কার সঙ্গে? দেনা পাওনা করবেন কার সঙ্গে? আল্লাহর সঙ্গে বোঝাপড়া করুন। ও নওজওয়ানেরা, যুবকেরা, আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা মনিবটা দূর থেকে দেখলেন। আম্মা জান রাবিয়া বসরি সারা রাত ঘুমান না, তিনি আল্লাহর ইবাদত বندگی করেন। আম্মা জান রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ইবাদত করছে। ওই মালিকটার ভিতরে যে শয়তানিয়াত ভিতরে জেগে উঠেছিল, কাম উত্তেজনা ভিতরে উত্তেজিত হয়েছিল, সেটা আর নাই। এখন ভিতরে ভয় ঢুকে গিয়েছে। বাড়িতে চলে এলেন, বিবিকে ডাকলেন, বিবি ওঠো, শিগগিরই উঠে পড়ো, যদি কিছু দেখতে চাও শিগগিরই উঠে পড়ো। বিবিকে ডেকে তুললেন, বিবি উঠে পড়লেন, হাতটা ধরে সঙ্গে সঙ্গে ফাঁকায় বার করে দেখালেন, বিবি রে
বলো তো কার ঘরটা সব থেকে সুন্দর, রাবেয়ার কুড়ে ঘরটা না আমাদের রাজপ্রাসাদটা? একবার ভালো করে দেখো। বিবি দেখে অবাক হয়ে গেলেন। ওগো আমার মনির স্বামী গো, আজকে যেটা দেখলাম, আমরা এতদিন ওই মেয়েটাকে দিয়ে আমরা সংসারের কাজ করাচ্ছিলাম, বেয়াদবি হয়ে গিয়েছে। চলুন চলুন, কাল সকালে ওই মেয়েটাকে সব সম্পত্তিগুলো লিখে দিয়ে ওর গোলাম আমরা হয়ে যা। যাকে দিয়ে সংসারের কাজ করাচ্ছিলাম তার সঙ্গে কানেকশন ডাইরেক্ট আল্লাহর সঙ্গে, অর্থাৎ ওর সঙ্গে সম্পর্ক আমাদের রাখতে গেলে ওর গোলামিত্ব করতে হবে, আর ওকে গোলাম রাখা যাবে না। এ দরবারের মালিকও আমরা হলাম গোলাম। একবার জোরে বলেন। দেখেছেন দুনিয়ার নেতা মন্ত্রী কারুর লাগলো, আর এখনকার মুসলমানের বিশ্বাস হচ্ছে কিছু করতে গেলে পেতে গেলে মন্ত্রী ধরো, নেতা ধরো, ওর ভেতরে ইমানে পোকা লেগেছে না লাগেনি? হ্যাঁ, কথা বলছে না কেন? ইমানে বজ্রাঘাত পড়েছ তো। ওকে তোর উপকার করবে, ও কতক্ষণ বাঁচবে ও নিজে জানে। হ্যাঁ, ভোট হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 4 জন জিতে গেছে, বিশাল আনন্দ করতে করতে 4 জনাই মরে গেছে। কথা বুঝাচ্ছেন না? দেখেননি আবার ডবল করে ভোট উপনির্বাচন হলো না, হলো না, 4টে বিশাল জিতে গেছে, জিন্দাবাদ জিন্দাবাদ। হঠাৎ করে বুকে যন্ত্রণা হচ্ছে, চলো বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কথা বলছেন না কেন? হয়ে গে। হ্যাঁ, ফেরেশতারা বলছে কি রে বিরাট জিতে চলে এলি, চিতায় চলে এলি যে? হ্যাঁ, এমন জিতলি চিতা চলে এলো, ধরা আগুন। দুনিয়ায় তো পুড়লো, আখিরাতে আবার পোড়াবে। তাহলে ওর ওপর এত ভরসা কিসের? যা জিতে বেঁচে থাকার গ্যারান্টি নেই, গ্যারান্টি তো তার আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। একবার জোরে বলুন, জোরে বলে। আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আগামীতেও থাকবো। চিন্তা ভাবনা করে চলেন বাপ, ইমান বাঁচিয়ে চলেন। আর এমন এমন সব মৌলভী সাহেব বেরিয়েছে, আসে বলে লাভ নেই। খিস্তি করছে ছেলে বাপ এক জায়গায় বসে ওয়াজ শুনতে পারবে না, এমন এমন সব মৌলভী সাহেব বেরিয়েছে। প্রায় 1.5 ঘন্টার উপরে ওয়াজ করছি আমি, খিস্তি বেরিয়েছে মুখ থেকে। আর 1.5 ঘন্টা ওয়াজ করলে একদম তালবুর সায়াকার থেকে শুরু করে মায়াকার পর্যন্ত হুড়োচ্ছে সব একদম। মেয়ে ছেলেরা, 2টো মেয়ে ছেলে ঝামেলা করলি যে খিস্তিটা দেয় মায়াকার দিয়ে, এই মা এরা বলে না, বলে না। মৌলভী সাহেব এসছে যে বলছে এখন ওয়াজ শুনবি কি করতো ওরা, হেরা সোনার মানিকরা। হ্যাঁ, বলতে 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 বলছি সব নবীরা ভিখারির বাচ্চা, নাউজুবিল্লাহ বলে। মৌলভী সাহেবের নতুন করে বেপড়াতে হবে বলো, আমার মশল্লা না। এই মশলা দিয়ে গেছে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি। এইভাবেই চলছে সব। সাবধান হন। আমি আপনাদের ভাই শাহনওয়াজ ছোট্ট ছোট্ট করে 2টো কথা বলে গেলাম। রাগ করলেন নাকি? রাগ হয়েছে? দাওয়াত ফাওয়াত দেবেন না। আমার দাওয়াত করতে গেলে সহ্য করার ক্ষমতা রাখতে হবে আগে। কথা বুঝতে পারছেন না? কারণ আমার ওই দেখে ওয়াজ হবে না, বুঝে ওয়াজ হবে। কথা বুঝতে পেরেছেন তো? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। বলেন আগামী বছরে জলসা মাহফিল হওয়ার দরকার আছে না নাই? কথা বলছেন না কেন? সব টেনশনে পড়ে গেছে। আগামী বছরে জলসা মাহফিল হওয়ার দরকার আছে না নাই? কে কে রাজি আছেন হাত তোলেন। ওই দে হাত স্লো উঠতে, মানে পুরো মাছের ফ্যাট না। হাত নামান, একসঙ্গে তুলতে হবে, ডবল হাত উঠবে। যাদের স্লো উঠবে জানবেন ইমানের গন্ডগোল আছে, খাতরাস। এক চান্সে 2টো হাত তুলতে হবে। আগামী বছর জলসা হোক, কে কে চান হাত তোলেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। ওই যে হাত লাগাচ্ছে, কি সর্বনেশে বলদি? আমি হাত লাগিয়েছি, হাত তোল। এই অফিসে বসে রয়েছি, হাত তোল। তকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুস সামা, নারে তাকবীর।
মাশাআল্লাহ। হ্যাঁ বলেন, আগামী বছরে জলসা মাহফিলের জন্য কোন সোনার মানিক আছেন? 5